ইন্টারিম গভর্নমেন্টের আমলেও যখন আলোচনার উঠছিল যে জাতিসংঘ যখন করিডোর চাইলো, তখন যেই যে যুক্তিতে পলিটিক্যাল পার্টিগুলো, ইভেন আমাদের সেনাবাহিনী যেই যুক্তিতে বলেছিল যে না করিডোর দেওয়াটা ঠিক হবে না, এই সময়ের বাস্তবতা চায়না যখন চাচ্ছে, আমার বাস্তবতা কি চেঞ্জ হয়েছে? না, আপনি দুটো জিনিস একত্র করে ফেললে হবে না। ওটা কথা উঠেছিল যে দে ওয়ান্টেড এ করিডোর, হিউম্যানিটেরিয়ান করিডোর ফর রোহিঙ্গা। রোহিঙ্গা না, মানে যে আপনার রাখাইনে যে যুদ্ধ অবস্থা এবং ফলোড বাই ফেমিন, ওষুধপত্রের বিষয়, মানে হিউম্যানিটেরিয়ান এইড যেগুলো, সেইগুলোর জন্য কথা উঠেছিল যে তারা একটা করিডোর, হিউম্যানিটেরিয়ান করিডোর চাচ্ছে, ইউনাইটেড নেশনস কাজ করবে এটা। তো সেইটা আলোচনা যখন হলো তখন এটা, আর এটাকে যদিও এখনকার যে পররাষ্ট্রমন্ত্রী আছেন তখন তিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি এই কথাটা উঠিয়েছিলেন, এটা নিয়ে আলোচনা হয়েছিল বোধহয়, কিন্তু ক্যাবিনেটে এটাকে একটু সায় দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। এবং বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকেও একটা স্টেটমেন্ট আসছিল যে এটা দেওয়া যাবে না। দ্যাট ইজ ডিফারেন্ট। এখন আপনি যে প্রসঙ্গটা আলাপ করছেন সেটা দ্যাটস অ্যানাদার ইস্যু। ওই ইস্যুটা হচ্ছে ইট ইজ টোটালি, আপনাকে দেখতে হবে যে এখন আমি একটু আগে যেটা বলেছিলাম যে দক্ষিণ এশিয়ার পুরো যে ইকুয়েশন চেঞ্জ হয়ে গেল। কিভাবে চেঞ্জ হলো? হরমুজ নিয়ে। কিভাবে চেঞ্জ হলো? ইরান আমেরিকার যুদ্ধ, ইসরায়েলি আমেরিকা ইরান যুদ্ধ, এবং একই সাথে যে গালফ স্টেটগুলোতে যে অবস্থাতে আছে। সো হোল ইরানের এই সার্ভাইভালের মধ্যে পুরো সেন্ট্রাল এশিয়া থেকে সাউথ এশিয়া পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এখন দেখেন যে পাকিস্তানের মুখ চলে গেছে অন্যদিকে, ইট ইজ গন টু সেন্ট্রাল এশিয়া, ইট ইজ গন টু জিসিসি কান্ট্রিগুলোতে, এবং ওয়ার্ল্ড ওয়াইড পাকিস্তানের একটা শক্ত অবস্থান হয়েছে এই এই মেডিয়েশনের কারণে। যেটা আমি মনে করি যে চায়না যদি এই বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, সেই আলোচনার প্রেক্ষাপট কিন্তু অন্য। সেই আলোচনার প্রেক্ষাপট হচ্ছে বে টার্মিনাল অ্যান্ড মাতারবাড়ি ডিপসি পোর্ট। আপনি বাংলাদেশের স্বার্থে যদি মাতারবাড়ি ডিপসি পোর্ট আপনাকে মানে ভায়াবল করতে হয়, তাহলে এটাকে আপনাকে একটা আন্তর্জাতিক কানেকশন দিতে হবে একদম। হ্যাঁ। এবং একই সাথে বে টার্মিনালে আমাদের সময় একটা মাত্র জায়গা আমরা দিতে পেরেছি, যেটা ছিল ডেনমার্ককে। তারা অপারেট করবে, তারা তৈরি করবে। এটা কিন্তু পোর্টের বাইরে, এটা কিন্তু এক্সটেনশন। তারা 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 টার্মিনাল তৈরি করবে, সেখান থেকে তারা অপারেট করবে। নাও এরা যে ইনভেস্ট করছে $few billion, এই ইনভেস্টমেন্টটা কি শুধু বাংলাদেশের জন্য? ইটস নট। এটা একটা আঞ্চলিক রূপ নেবে। এখন আরও বাকি রয়ে গেছে। তারা ডিপি ওয়ার্ল্ড আসতে যাচ্ছে, পিএসএ আসতে যাচ্ছে সিঙ্গাপুরের, এমনকি সৌদি আরবেরাও আসছিল ওই সময়, যে তারাও টার্মিনাল তৈরি করবে। ওখানে আরও 3টা টার্মিনাল হওয়ার কথা। তাহলে এইটা প্লাস মাথারবাড়ি 2030-এর মধ্যে টোটালি অপারেশন শুরু করবে এটার মধ্যে। তাহলে এটার আপনি ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা কিভাবে করবেন? ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা আপনার হবে আঞ্চলিকভাবে যদি এটা ব্যবহার করা যায়। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমি আবার বলি আপনাকে, যে আন্ডার দিস সার্কামস্টান্স, চেঞ্জিং সার্কামস্টান্সেস অফ জিও পলিটিক্স, আপনার ওয়েস্ট এশিয়া যদি আমি বলি, জিসিসি কান্ট্রিগুলোতে যদি বলি, হরমুজ প্রণালীর কথা বলি, ওয়ান লেসন লার্ন, বড় হরমুজের সবচেয়ে বেশি এফেক্ট হয়েছিল চায়না। চায়নার ম্যাক্সিমাম তেল ওখান থেকে আসে, এবং ইরান থেকে। ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে যাওয়ার গল্পটাই একটা ছোট বিরতি নিয়ে এই জায়গা থেকে আসবো। জনাব সাখাওয়াত হোসেন, বিরতির আগে আপনি ছিলেন যে ডিপ সি পোর্ট, বা আমরা যদি অর্থনৈতিক সুবিধাটা পেতে চাই অন্তত সমুদ্র কেন্দ্রিক, তাহলে আপনার এই অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগটা লাগবে। সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে এক ধরনের করিডোরের মধ্যে তো যেতে হবে। এটা করিডোর আমি বলবো না, এটা করিডোর না, এটা হবে একটা কানেকশন এবং কানেক্টিভিটি। এবং চায়না কিন্তু এ ব্যাপারে অত্যন্ত সচেতন। আপনি জানেন যে একটা কানেক্টিভিটি কিন্তু অলরেডি হয়ে আছে, দ্যাট ইজ গ্যাস অ্যান্ড রেলওয়ে লাইন, যেটা চকপু থেকে কুনমিং পর্যন্ত। বাট এই লাইনটা, এই রাস্তাটা যদি আমি গেস করি, অলরেডি আমি গুন্নু বলে একটা জায়গা, এই পর্যন্ত কিন্তু চাইনিজ কোলাবোরেশনের প্রচুর ভালো রাস্তা একটা হয়ে গেছে, এবং রাস্তাটা একেবারে বর্ডারে গিয়ে আটকে গেছে, আপনার রাখাইন বর্ডার। আর এখন যে তোর আমরা ওইদিকে যেতে পারি না বিকজ অফ দি আরাকান আর্মি।
ওই রাস্তাটা যেটা আমার মনে হয় ওল্ড, এটা আমাদের সময় মানে Silk Route? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ছিল বার্মা রোড। আচ্ছা, বার্মা। তো এটা গুমনুম দিয়ে ভিতরে ঢুকেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন বার্মা রিকনকোয়েস্ট করেছিল ব্রিটিশরা। একই সাথে এই রাস্তাটা আরাকানের মধ্যে দিয়ে গিয়ে নর্থে একটা হাম্প রোড বলে ছিল যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকা ইউজ করেছিল টু সাপোর্ট দি কুনমিংটাং চিয়াং কাই শেকের ফোর্সকে। ওই রাস্তাটা নোন তখনকার নাম ছিল একটা হাম্প রোড, পাহাড়ের উপর দিয়ে। এই রাস্তা যদি রিভাইভ করার চেষ্টা করছে, ইন্ডিয়াও রিভাইভ করার চেষ্টা করেছে, এবং এটা যদি চাইনিজরা রিভাইভ করে, যেটার প্রপোজালটা আছে, তার মানে এটা চায়নার সাথে, সাউথ চায়নার সাথে এটা আপনার মিয়ানমার হয়ে একটা যোগাযোগের ব্যবস্থা করবে। সেইখানে চায়নার ইন্টারেস্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে অ্যাভয়েডিং সাউথ, মানে ইন্ডিয়ান ওশানের যে চোক পয়েন্টগুলো আছে, যেটা এখন ইন্ডিয়া নিকোবর, আন্দামানে তারা যে ঘাঁটিগুলো তৈরি করছে, এবং আমি একটা আর্টিকেলে পড়লাম যে দে হ্যাভ অলসো টেকেন লেসন ফ্রম হরমুজ, যে ইন্ডিয়ার সাথে যদি এরকম হয় তাহলে তারা ওখানে আটকে দেবে বিফোর গোয়িং টু আপনার মালাক্কা চ্যানেল। তো তার মানে চুকপু যে পোর্ট, ডিপসি পোর্ট, চুকপু ডিপসি পোর্ট জাস্ট সাউথ অফ আন্দামান নিকোবর, ইফ আই এম নট রং, ম্যাপে যদি হয়। তার মানে দেয়ার হ্যাজ টু বি সাম অল্টারনেটিভ রুট ফর চায়না, অ্যান্ড অল্টারনেটিভ রুটটা হচ্ছে দ্য বেস্ট ইউজ অফ বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল যেটা আমি বললাম, আমাদের এখানে যে ডেভেলপমেন্ট হচ্ছে মাতারবাড়ি ডিপসি পোর্ট, হিউজ ক্যাপাসিটি হবে এর। দেন আপনার হবে বে টার্মিনাল, এটাও একটা হিউজ ক্যাপাসিটি হবে। আপনি আন্ডার ক্যাপাসিটি, তো আপনি এগুলি ইনভেস্টমেন্ট যারা করবে তারা তো আন্ডার ক্যাপাসিটি রাখবে না। তারা তো বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কি গন্ডগোল আছে না আছে, সাবকন্টিনেন্টে কি আছে না, দে আর নট সিং দ্যাট, দে সিঙ্কিং মানি। হ্যাঁ, এখন ডেনমার্ক মানি যদি সিঙ্ক করে, দুবাই যদি সিঙ্ক করে, সিঙ্গাপুর যদি সিঙ্ক করে, তাদের তো ওই টাকাটার জন্য তাদের তো ক্লায়েন্ট লাগবে। সো চায়না ইজ ওয়ান ক্লায়েন্ট এখন বিশ্বে, যারা এই টাকা এখানে সিঙ্ক করতে পারবে, রোড তৈরি করতে পারবে, ব্রিজ তৈরি করতে পারবে, চায়নার জন্য এটা কোনো বড় বিষয় নয়। সো লুকিং অ্যাট, যদি চাইনিজ ইন্টারেস্ট দেখি, টু ইউটিলাইজ বে অফ বেঙ্গল, অ্যাভয়েড 3-4টা অল্টারনেটিভ রুট যদি হয়, যে লেসনটা আমরা দেখলাম ফ্রম হরমুজ, যেটা আগে ছিল না, সেখান থেকে যদি এই লেসন নিয়ে জিও পলিটিক্যাল চেঞ্জেস যদি হয়, তাহলে বাংলাদেশের জন্য তো এটা লাভবান হবে। কারণ আমরা তো উন্মুক্ত করব, সেটা ইন্ডিয়ান ইস্টের জন্য হোক, অথবা চায়নার জন্য হোক, অথবা মিয়ানমারের জন্য হোক। তো আমাদের যদি উন্নতি করতে হয় এবং আমাদের দেশে যদি ইনভেস্টমেন্ট, বড় ধরনের ইনভেস্টমেন্ট আনতে হয়, ছোটোখাটো কয়টা আপনি ফ্যাক্টরি লাগালেন না লাগান, স্মল ইনভেস্টমেন্ট। আজকাল ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে অন কমিউনিকেশন, অন পোর্টস, অ্যান্ড আপনার হিউজ ইনফ্রাস্ট্রাকচার।